আমাদের দেশে সুখী সন্তান, এক সন্তানের আব্বা বহুত আছেন না? ছেলে হোক মেয়ে হোক কয়টা? একটা অথবা দেড়টা অথবা দুটিয়া। দেড়টা মানে ঠ্যাং একখান নাই, হাত একখান নাই, আজ কোন পঙ্গু হয়েছে, আর একটা পুরো। সুখী সংসার এবার আমরা অত্যন্ত খুশি। একটা ছেলে একটা মেয়ে, জায়গা জমি বহুত কিছু আছে, ব্যবসা বাণিজ্য আছে, বড় আনন্দিত। তবে এক সন্তানের বাপ হওয়া অতটা সুখের বিষয় না। সময় সময় এক সন্তানের বাপ মহা বিপদেও পড়ে যায়, কথা বল না কেন? যেই বিপদে পড়ে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত মানছে। আমাদের দেশের বিপদ কি? আপনার পাশের বাড়িওয়ালা যদি থাকে, পাশের বাড়ি আপনার এক চাচতো ভাই যদি 7টা ছেলে হয়, 7 ছেলের বাপ, তাহলে যেই বাপের 7টা ছেলে একবারে জাকা মারিয়ে তাগড়া জুয়ন হয়ে ওঠে, 80 বছরে বাপেরও ফিরে যৌবন ফিরে আসে ছেলেদের শক্তির সাথে সাথে। এরা 8 বাপ বিটা লাইঠেল। আর আপনারা সুখী সংসার 2 বাপ বিটা, সুখী সংসার 2 বাপ বেটা, আর ছেলে মেয়ে নেন নাই। আর উন্ডা 8 বাপ বেটা, আটখানিক জায়গা নিয়ে পাশের বাড়ি এলাকার সাথে যদি গন্ডগোল লেগে যায়, 2 বাপ বেটা 8 বাপ বেটার সাথে যদি লাগে যায়, এই সুখী সংসার ওই 8 বাপ বেটার সাথে অসুখী সংসারের সাথে যদি পিঠে পিঠি লাগে, মায়ের কারা খাবে? সুখী সংসার মায়ের খেয়ে শুয়ে যাবে না? কথা কয় না? 2 বাপ বেটারে বাল হইয়া 8 বাপ বেটা একেবারে দোড়াচাপের মতো টান টানুরি রাস্তায় শুয়াইতেছে, পুরো মারি ফেলে নাই, মরে নাই। তো বুড়ো এই 80 বছর বয়সে সুখী সংসারের বুড়ো মায়ের খাইয়ে টান টান হয়ে এখন লম্বা লম্বা হাই ছাড়ে। আর যদি 2 সাইডে থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। আর 2 সাইডে থাকলি জোড়া বাড়ি খাইতাম না। বসছে কোন সময়? যে সময় ওনার পার্স পাতি সব শেষ। আর হাজারো চেষ্টা করলে 2 সাইডের বাপ হওয়া সম্ভব। আল্লাহ যদি দেয় সেটা তার ব্যাপার। অসময় আছে তুমি সুখী সংসারে দুঃখী সংসারে অনুভব করতে পারছো। হারেস সাইবাতুল হামদ আব্দুল মুত্তালিব সময় মতোই বুঝে ফেলাইছে যে আমার এই এক সন্তান দিয়ে জমজম খুব খুঁজতে পারলাম না, যদি এরকম 8 বাপ বেটার সাথে কাজী ডাঙ্গা লাগিয়েই যায় তাহলে তো মায়ের খাইয়ে আসতে হবে। সাথে সাথে কাবা ঘরে গিলাফ ধরে মান্নত করছে, আল্লাহ যদি তুমি আমার 10টা পুত্র সন্তান দাও, যদি 10টা পুত্র সন্তান দাও, তাহলে একটা সন্তানকে আমি তোমার রাস্তায় এই কাবা ঘরের পাশে জবাই করে দেব, কুরবানি দেব। কি এই সামান্যতের মান্যত চিনতে হতে পারেন? উনার জন্য এই মান্যত পুরো করা ওয়াজিব, কিন্তু এমন মান্যত যদি এই সমাজে কেউ করেন, এই মান্যত পুরো করা ওয়াজিব না। অনেকে মানে, মারা, বিশেষ করে মারা মান্যত মানে সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, আল্লাহ যদি তুমি আমার বাবারে বাঁচাও, আল্লাহ আমার বাবার রোগ আমারে দিয়ে আমার বাবারে সুস্থ করে, এরকম কেন মারা? নিজের রোগ, বাবার সন্তানের রোগ আমারে দিয়ে আমার বাবারে বাঁচাও, আমার হায়াত তারে দিয়ে আমার বাবারে বাঁচাও, যদি আমার বাবা বেঁচে যায়, আমার সন্তান যদি বেঁচে যায়, তাহলে আমি জীবিত অবস্থায় 7 দিন কবরে থাকবো। তাই দেখছো কিরম ঠেলে। এরকম মান্যতের মশালা আমার কাছে আসে, মিথ্যে কথা বলতেছি না। এই কত যে আসে মাঝে মাঝে উদ্ভট মানে এই মান্যতের কথা। একজনের মান্যত মানছে, হুজুর আমি নিয়ত করছি কাবা ঘরে একটা হেরিকেন দেব। কাবা ঘরে গেছি মানে হেরিকেন লাগাই কোন জায়গা? বাঙালি হেরিকেন কাবা ঘরে চলে? এ মান্যত মানছে, জানি কি এরবে? এরকম কঠিন কঠিন প্রশ্ন। 7 দিন কবরে তাজা অবস্থায় থাকবো, থেকে দেখছেন একদিন? আরে মরার পরে একদিন থাকবো কিভাবে, সেই চিন্তায় ঘুম হয় না। মরার পরে কিভাবে কবরে থাকবো একদিন, সেই প্রথম রাতটা নিয়েই চিন্তা। কবরের প্রথম দিন, মার রব্বুকা মা দীনুকা আমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, 3টা প্রশ্নের জবাব আমাকে কবরে থেকে দিতে হবে। 3টা প্রশ্ন হবে আমার জন্য আমার সামনে। এই 3 প্রশ্নের জবাব না দিতে পারলে আমার খবর আছে। ওই রাতটা, ওই দিনটা, প্রথম দিন কবরের ওই সময়টা নিয়ে চিন্তা করে তাই রাতে বিছানায় পিঠ দিয়ে ঘুম আসে না টেনশনে। যারা চিন্তা করে, কথা কন না ঠিক কি ঠিক না? যাদের মধ্যে চিন্তা আছে তারা ভয় পায়। আর তাজা 7 দিন কবরে থাকবা, এইরকম মান্যত যদি কেউ মানে, এই মান্যত পুরো করা লাগবে না, তার তওবা করে কিছু সদকা আল্লাহর রাস্তায় দিয়ে দিলে হবে। কিন্তু আব্দুল মুত্তালিবের মান্যত পুরো করা লাগবে, সাইবাতুল হামদের মান্যত পুরো করা লাগবে। 10টা পুত্র সন্তানের দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ যদি 10টা পুত্র সন্তান দাও, একটাকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ টপ টপ করে একের পর এক 10টা পুত্র সন্তান দিয়ে দিয়েছে। জমজম খুব খনন করতে সন্তান লাগবে, এই জন্য 10টা সন্তান চাইছে। কয় বাব্বিটা মিলিয়ে এবার জমজম খুব আবিষ্কার করেও ফেলাইছে। এখন সন্তানকে কুরবানি দাও, কোনটারে কুরবানি দেবে? ভাগ্যক্রমে আস্তে আস্তে 10 নম্বর সন্তান আব্দুল্লাহর ভিতরে, ওই সাইবাতুল হামদের মধ্য থেকে এতদিন অন্য কোন সন্তানের ভিতরে প্রকাশ পায় নাই, আব্দুল্লাহর ভিতরে নূরে নবুয়তি চমকাইছে। 10টার ভিতরে এবার যেটা সবচাইতে সুদর্শন চেহারাওয়ালা, তারে কি হাতে ধরে জবাই দিতে মনে কয়?
চাইতেছে যে ঘুরে ফিরে অন্য একটারে যেটা বুসা টুসা একটু কালা টালা আছে ওর একটারে মারি দিয়েছে মান্নত পুরো করে। কিন্তু তবুও তো সন্তান, তবুও কোনোভাবে কি আব্বা জবাই দেওয়া সম্ভব? কিন্তু মান্নত করছে, আল্লাহর ওয়াদা পূরণ করতেই হবে। এখন কারে জবাই দেবে কোনো নির্ধারিত করে না যে 8 নম্বর ডানা, 6 নম্বর ডানা, 1 নম্বর ডানা, 10 নম্বর ডানা। কাজেই একটারে বের করতে লটারি লাগবে। এবার একের থেকে হারেস থেকে নিয়ে লটারি করা শুরু করছে। যে কয়বার লটারি করছে 3 বার, প্রত্যেকবার আব্দুল্লাহর নাম আসে। যেটারে সবচেয়ে ভালোবাসে, যারে বাঁচায় রাখার জন্য লটারির পদ্ধতিতে গেলেন, সেইটার নামই আসে বারবার। তো যেহেতু 3-4 বার বা প্রত্যেকবার লটারিতে ওই একই নামে আসে, এখন তারে তোর বাঁচানোর উপায় নেই। তো বাবা জামা কাপড় পরে রেডিও, তোমারে জবাই দেই। আল্লাহর হুকুম, আল্লাহর মান্যত পুরো করতে হবে। বাস্তব কাজেই ছেলেও কোনো দ্বিমত না করে জি আব্বা চলেন যাই। ছেলেকে নিয়ে গোটগাট করে রওনা দিছে, কাবার পাশে নিয়ে তো জবাই করবে। তো আব্দুল্লাহর বোন, একেবারে উনার মায়ের পেটের যে বোনটা, এই বোনটা বারবার কাঁদতেছে, আব্বা তুমি দরকার আমারে জবাই দাও, আমার ওই ভাইটারে জবাই দিও না। ও ভাইয়ের মধ্যে কিছু না কিছু আছে, ভাইয়ের ভিতরে অন্য কিছু থাকতে পারে। ভাইয়ের যে চেহারা, আব্বা হাজার হাজার মানুষ তার পাগল, তুমি আমার ভাইরে জবাই না দিয়ে আমারে জবাই দাও। বুনে কাঁদতেছে। মা সেটা তো আসলো না লটারিতে, তোর নামও তো লটারিতে নিয়ে দেখলাম, তাও তো আসে না, কি করব? তখন আব্বা একটা পদ্ধতি অবলম্বন করেন, যদি এসে যায় ভাগ্য পরিবর্তন হয়েও যেতে পারে। 10টা উটের সাথে আর আমার ভাই আব্দুল্লাহর সাথে একটা লটারি টানেন। 10টা উট আর আব্দুল্লাহ, দুইজনের মধ্যে লটারি টানেন। সেই সময় একজন মানুষকে যদি কেউ হত্যা করতো, একজন মানুষের জীবনের বিচার 10টা উট। সেই জন্য 10 উটের সাথে লটারি টানতে বলছে। তো 10 উটে লটারি টানছে, এ জায়গা 10 উটের নামে লটারি আসে নাই, আব্দুল্লাহর নামে শিখেছে। কাব্বাত আলী 20টা টানেন, 20টা টানছে, তা আব্দুল্লাহর নাম। 30টা টানেন, তা আব্দুল্লাহর নাম। 40টা টানেন, তা আব্দুল্লাহর নাম। 90টা টানেন, তাও আব্দুল্লাহর নাম। কয় যে মা আর বাঁচানো গেল না, আর কত টানবো? কয় যে আব্বা আর শেষবারের মতো 100 উটির সাথে একটা টান দিয়ে দেন। একদিকে 100 উট, আরেকদিকে আব্দুল্লাহ। এই 100 উট আর আব্দুল্লাহর ভিতরে লটারি টানলে এবার 100 উটের নামে লটারি আসছে। আব্দুল্লাহ ভাই শিখেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া আনতেছেন। সবাই টাকা দেন, ওয়াজ হবে না। দোয়াই দেখছো, গাই দোয়াইছো কোনদিন? না ফানাই দোয়ানো যায়? দইটা টান দিলি বান ছিঁড়ে যায়, দুধ বেরিয়ে। আল্লাহ একটু মিলাদ পড়ি না, মানুষ কয় যে কওমি হুজুররা মিলাদ পড়ে না, তাই মিলাদ পড়া শুরু হচ্ছে, তার মধ্যে এসে বাবা ঠেলি দিয়েছে না বাবা। আর অল্প একটু পড়িয়ে তারপরে জায়গায় চলে যাবেন ইনশাআল্লাহ। আমি যত ভালো আজ করি আপনারা খুশি হবেন বা আপনাদের প্রয়োজন মেটবে, কিন্তু গাইরেস্তের যে চাহিদা আছে তা পূরণ না করলে আমারে খাতি দেবে না। আল্লাহ কষ্ট নিয়েন না। তো আব্দুল্লাহর জন্ম, আব্দুল্লাহ বেঁচে গেলেন 100 উটের বিনিময়ে। সেই থেকে বিচার হলো দিয়াত কয় রে, দিয়াত কয় হদ দিয়াত। একজন মানুষকে মানুষ মারি ফেললে তার বিচার, তার যদি জান বাঁচাইতে হয় তাহলে 100 উট দিতে হবে, 100 উট বা সমমূল্য টাকা দিতে হবে। তাহলে একজন মানুষের হত্যার বিচার এই উটের সম্পদে অর্থের মাধ্যমে মীমাংসা হয়ে যাবে। সেই থেকে 100 উট জারি হয়ে গেছে। কোরআনের বিচারে এখনো তাই, সে বিচার হুজুরও জারি রাখছে যে একজন মানুষের হত্যার বিচার হবে 100 উট। তো খাজা আব্দুল্লাহ বেঁচে গেলেন।